তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নাম হচ্ছে নমিতা, আমি থাকি ব্যাঙ্গালোরে। আর আমার বিয়ে হয়েছে ব্যাঙ্গালোর সাউথ ইন্ডিয়ান তেলুগু ফ্যামিলিতে। প্রায় আজকে আমার 6 বছর বিয়ে হয়েছে। আমার একটা ছোট্ট কিউট পেয়ারি মেয়ে আছে, 3 বছরে এই হলো। স্কুল যায়, প্লে স্কুলে এখন মন্টিসরি ওয়ানে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে দ্বিতীয় দিন, ওয়াকিং ডে। তো মেয়েকে স্কুল ছাড়ার পর আমি একটু ওয়াকিং করতে যাচ্ছি। তো এখানে আমাদের বাড়ির কাছে একদম পাশে একটা ছোট্ট পার্ক আছে। তো আজকে হাজব্যান্ড কালকে আমার সঙ্গে গেছিলো, আজকে মঙ্গলবার ওই একটা কী বলে ঠাকুর আছে না আমাদের বাঙালি কার্তিক ঠাকুর, এখানে ওরা খুব মানে মুরগান। তো ওখানে মঙ্গলবার যায় ঘাটটি সুব্রমণিয়াম। আপনারা যদি কেউ যেতে চান তাহলে আমায় জরুর বলবেন। যারা এখানে রাজাজিনগর রাম মন্দির কাছে থাকেন আমায় কমেন্ট করবে, আমি এই অ্যাড্রেসটা দিয়ে দেবো। ছোট্ট পার্ক, খুব সুন্দর ছোট ছোট পার্ক, খুব সুন্দর জিনিসপত্র আছে। ওয়াকিং করার পর তুমি আরামসে এক্সারসাইজ করতে পারো। তারপরে আজকে আমার এখানে একটা বন্ধু হয়েছে, উনিও ইউটিউব করেন। উনি 2 তারিখে এখানে বাঙালির বাজার, সব কিছু দোকান, সবজি তরকারি বাজার সব একটা দোকান করবে মঞ্জুনাথ নগর 12 ক্রসে। তো আপনারা আসবেন যারা বাঙালিরা রাজাজিনগরের কাছাকাছি থাকো, আপনারা সব আসতে পারেন। তারপরে আমি কি করলাম, এই যে দেখতে পাচ্ছ এটা একটা হসপিটাল, এটা হচ্ছে জিন্দাল হসপিটাল, ব্যাঙ্গালোর 1 জিন্দাল হসপিটাল নিয়ার ইএসআই হসপিটাল। তো অ্যাকচুয়ালি আমি 3-4 বছর আগে এসেছিলাম। আমার দাঁত একটা খুব পোকা হয়ে গেছিলো, তো ওটাকে ক্যাব বসাবো বলে এসেছিলাম। তারপরে মেয়ে হয়ে গেল, আর বসাতে পারলাম না। 3 বছর ধরে দাঁতে খুব ব্যথা, দিয়ে আমি বললাম আমার এইখানে কাছে যখন আছি আমি যাই, তাহলে একবার দেখিয়ে দিই। তারপরে দেখো বন্ধুরা, আগে আপনারা আর এখানে কি লাগে, কেমন এই যে ছোট বুকটা, যে রেজিস্ট্রেশন বুকটা করতে হয়, কেমন করতে হয়, কুপনটা আমি সব বলে দিব। এটা একটা ছোট্ট বুক, 100 টাকা দিয়ে তোমাকে টিকিট কাটতে হবে। টিকিট কাটার পর তোমাকে ভেতর পাঠাবে ডাক্তারের কাছে। তো এখানে না সত্যি বলে হিন্দিতে কথা বললে না, এরা না কেমন একটা যেন দেখে, কেমন একটা ভাবে যেন আমরা মানুষ না, আর এরাই শুধু মানুষ। মানে এই কর্ণাটকাতে একটা প্রবলেম। দিয়ে আমি চলো ওখান থেকে গেলাম, দিয়ে ভেতরে গিয়ে ডাক্তারবাবুর সাথে কথা। ডাক্তারবাবু খুব ভালো। ডাক্তার বলে যাও 180 টাকা দিয়ে একটা এক্সরে করিয়ে নাও। দিয়ে এক্সরে করে এই যে আমাকে পাঠাচ্ছে তোমার 13 নম্বরে। দিয়ে ওখানে এক্সরে নিয়ে এলাম। তারপর ডাক্তারবাবু বললো ঠিক আছে, তোমার এই দাঁতটাকে আমি একবার দেখবো, যদি ভালো তো ঠিক আছে, নাহলে এটা উঠিয়ে দিব, নাহলে ফিল করা হয়। তো উনি আবার আমাকে কালকে ডেকেছেন, যে একটা ওষুধ মুখে ঢুকিয়ে বলছে যাও এই ওষুধটা 10 মিনিট 5 মিনিট মুখে কুলকুলা করে ভেতরে রাখবে। রাখার পর তুমি তোমার ওখানে বাইরে বেসিনে থুতু ফেলে আসো। দিয়ে আমি ওখান থেকে গেলাম, দিয়ে এই যে বুড়ি দিদাটা বসে আছে, ওনাকে বললাম কি কত লোক আছে? বলছে না বেশি না, 2 জন আছে। দিয়ে আমার আগে একজন মেয়ে এসে ঢুকে যাচ্ছে, ওই পেছনে যে আমি আগে আছি। দিয়ে আমি গিয়ে আবার ঢুকিয়ে এই যে এই জায়গাটার নাম, এটা পুরো জিন্দাল চ্যারিটেবল হসপিটাল। দেখো কত সুন্দর ছোট্ট একটা এক্সরে বানানো। খুব কম পয়সায় খুব সুন্দর সার্ভিস। এটা যদি প্রাইভেটে যাবে তো আপনাদের কমসে কম 15,000 টাকা আপনাদের কাছে খিচে নেবে ব্যাঙ্গালোর শহরে। আমার মুখে ওষুধ দিয়েছে, ওষুধটা আমি খোলা করে ফেলে দিলাম। তো কালকে বিল্ড আপ করবে। বিল্ড আপ করার পর যদি দাঁতে বেশি ইনফেকশন ব্যথা হয় তাহলে ক্যাপ লাগাবে, না যদি ব্যথা কমে তাহলে ক্যাপ লাগাবে। তো এটা হচ্ছে জিন্দাল হসপিটাল। দেখো এটা হচ্ছে, দেখো তো ওদেরকে দেখার জন্য আমি ভিডিও বানালাম। বাইরে যাবে তো এই যে বাইরে রাস্তা, চ্যারিটি হসপিটাল দেখতে পেয়েছেন।
এটা বাইরে গিয়ে এখানে পোস্ট অফিস, সামনে পোস্ট অফিস। এটা হচ্ছে পোস্ট অফিস সামনে। এখান থেকে নামবো, স্কুটি ধরবো, দিয়ে বাড়ি যাবো। এবার আজকে হাজব্যান্ডের স্কুটিটা এনেছি। আগে হেলমেট, হেলমেট না হলে ফাইন। লাগালাম, এবার যাবো বাড়ি। চলো স্টার্ট করি। আমি যেই গাড়িটা স্টার্ট করেছি আমার মনে পড়ে গেছে ওষুধও লিখে দিয়েছি। যদি আমি গেলাম ফটাফট ওষুধটা দিল, ফ্রি ওষুধ, কোনো পয়সা লাগে না। যেটা পয়সা লাগবে ওটা বাইরে থেকে আনতে হবে, বা 100 টাকার বেশি নেবে না। খুবই সস্তা, খুবই ভালো হোটেল। এরপর একটু নাস্তা করলাম, তারপর মেয়েকে নিয়ে বাড়ি চল। দিয়ে আমি একটু নাস্তা করে, সকাল থেকে কিছু খাইনি, 12টা 10-এ মেয়েকে আনতে যাবো। আমি ভাবলাম বাড়িতে কী বানাবো আবার, ছাড়ো। দিয়ে আমি আমার ফটাফট গিয়ে ওখানে একটু ইডলি আর একটা বড়া নিয়ে খেয়ে চলে যাবেন। খুব সুন্দরই টেস্টি। আপনার যদি লোকেশন চাইতে হয় তাহলে বলবেন, আমি অ্যাড্রেসটা লিখে দেবো। হোটেলটা খুবই টেস্টি খাবার। দিয়ে আমি মেয়েকে নিয়ে চলে এসে মেয়ে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। টাটা, বাই, আবার দেখা হবে নিউ ব্লগ।